হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি বর্ণশ্রেণীর বর্ণশ্রেণীর অ্যালফাবেট বা বর্ণশ্রেণী বা অ্যালফাবেট সিরিজের পার্ট নম্বর 3, ক্লাস 3। ঠিক আছে? তো তোমাদের এই যে 2 নম্বর যে চ্যাপ্টার ওয়াইজ যে দিয়েছিলাম, চ্যাপ্টার যে বর্ণশ্রেণীর যে পার্ট 1 তোমাদেরকে দিয়ে দিয়েছি, ক্লাস পার্ট 2 দিয়ে দিয়েছি, আজকে নিয়েছি তোমাদের জন্য পার্ট 3। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। পার্ট 3 এর মধ্যে যতগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসছে বা আসা, যেমন কনস্টেবলের হোক, রেলের হোক, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, তো সেরকম কোশ্চেন তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো সলভ করো। দেখো প্রথম কোশ্চেন দিয়েছি, দেওয়া আছে PMUQNYROW। তোমাদের এ অপশন আছে AXP, বি অপশন আছে SQX, বি আছে SPX, আর ডি আছে PSX। দেখো কিভাবে এক সিকোয়েন্সে আসছে। দেখো আমাদের এই অ্যালফাবেটটা দেখো, পি এর পর কি আসছে? কিউ। কিউ পর কত আসছে? আর। তাহলে আর এর পর এখানে কি বসবে? আর এর পরে বসবে কি আমাদের? আর এর পর এস। তাহলে দেখো এস কিন্তু আমাদের এ অপশনে আছে এস, বি অপশনে এস আছে, এ অপশনে এস আছে, বি আছে, বি অপশনে আছে এস, সি অপশনে আছে এস, ডি অপশনে এস নাই। তাহলে হচ্ছে ডি অপশনটা কাটা, কেটে দিলাম। তাতে কি হবে আমাদের? যাতে অপশন গুলো আমাদের কাটছাট করে যাতে আমরা একদম সঠিক অ্যান্সারটা আমরা করতে পারি, তার জন্য আমরা কেটে দিলাম। বা মনে রাখো যে ডি অপশনটা আমাদের হবে না। আচ্ছা, তারপরটা দেখো, এম এর পর হচ্ছে এন, এন এর পর হচ্ছে ও, এম এর পর হচ্ছে এন, এন এর পর হচ্ছে ও, তাহলে ও এর পর কি বসবে এখানে? পি, ও পি। তাহলে দেখো এস পি, এস পি একমাত্র সি অপশনে আছে, তবু আমরা দেখে নিই। আচ্ছা, তারপরটা দেখো, ইউর পর দেখো ওয়াই, ইউর পর ওয়াই আসে, ইউর পর দেখো ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে +4, +4। আবার দেখো ওয়াই এর পর হচ্ছে ডাব্লিউ, ওয়াই এর পর হচ্ছে ওয়াই এর পর হচ্ছে ডাব্লিউ, দেখো ওয়াই এর পর ডাব্লিউ, এদিকে -4, ডাব্লিউ এক্স ওয়াই, ডাব্লিউ হচ্ছে এক্স ওয়াই, তাহলে হচ্ছে -2, -2, তাই না? তাহলে এদিকে যদি এদিকে 2 মানে এদিকে 4 হচ্ছে, এদিকে +4 হচ্ছে, এদিকে আবার এদিকে -2 হচ্ছে, তাহলে এদিকে যদি -2 করি, তাহলে এক্স এর পর কি হয়? এক্স এর পর কি হয়? এক্স, এক্স, এক্স এর পর মাইনাস ডাব্লিউ, এক্স এর পর হচ্ছে কি হয়? এদিকে যদি আবার এক্স নিয়ে আসি, তাহলে যদি আমরা -2 করি, তাহলে হচ্ছে আমাদের এক্স, এক্স হয়, তাহলে এস পি এক্স হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি ইজ দা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের? নেক্সট কোশ্চেন বলছে যে আজকে যত আমাদের অ্যালফাবেট সিরিজের যত কোশ্চেন আছে, আমি এই অ্যালফাবেট সিরিজের চ্যাপ্টারটা আজকে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে পি এম আই পি এম পি এম এল, সরি, পি এম এল কিউ ও ও, কিউ ও আর কিউ আর, আর কিউ আর, এখানে আছে কোশ্চেন মার্ক। তোমাদের এ অপশন দেওয়া আছে, এ অপশন দেওয়া আছে তোমাদের টি এস ইউ, বি অপশন তোমাদেরকে দেওয়া আছে ডবল এস টি, ডবল এস টি, সি অপশন দেওয়া আছে তোমাদের এস এস ইউ, এবং ডি অপশন তোমাদের দেওয়া আছে টি টি ইউ। তাহলে দেখো আমরা এটাকে কিভাবে করব। পি এর পর কি হয়? পি এর পর হয় কিউ, আবার দেখো কিউ এর পর হয় আর, পরপর সিকোয়েন্স আসছে। তাহলে আর এর পর কি হবে? আর এর পর হবে এস, তাহলে আমরা আর এর পর এস লিখলাম, এস লিখলাম। দেখো এস দেখো একমাত্র শুধু বি আর সি তে আছে, তার মানে এ অপশন হবে না আমাদের, ডি অপশন আমাদের হবে না, তাই না? তাহলে দেখো এম এর পর হচ্ছে, এম এর পর এন ও, এন ও, তাহলে হচ্ছে +2, +2। আচ্ছা, ও এর পর হচ্ছে ও পি কিউ, তাহলে হচ্ছে আবার এখানে +2, তাহলে আবার যদি আমরা এখানে +2 করি, তাহলে কিউ এর পর কি হয়? কিউ আর এস, আর এস, তাহলে হচ্ছে এখানে কি হবে? আর এস, এস, তাহলে হচ্ছে ডবল এস, তাহলে ডবল এস, তাই তো? আচ্ছা, তারপরটা দেখি এল এর পর কি হয়? এল এর পর, এল এর পর এম এন, এল এর পর কি হয়? এম এন ও, তাহলে হচ্ছে +3, +3। আবার দেখো ও এর পর কি হয়? ও পি কিউ আর, এখানে হচ্ছে +3, তাহলে আর এর পর +3 যেতে গেলে কি হবে? আর এস টি ইউ, তাহলে হচ্ছে ইউ, তাহলে এস এস ইউ, অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার, এস এস ইউ। তাহলে অবশ্যই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিরকম আসে, কিরকম টাইপের আসে।
কিছুটা আছে একদম একদম সরল, আবার কিছুটা আছে কিছু টাফ, মানে শিফট অনুযায়ী কিন্তু আমাদের কোশ্চেন আছে। যেরকম তোমাদের রেলের গ্রুপ ডি বলো, রেলের এনটিপিসি বলো, এগুলো শিফট ওয়াইজ পরীক্ষা হয় তো, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট। এবার দেখা গেল যে ফার্স্ট শিফটে কোশ্চেন আসছে একদম সোজা, রিজনিং এর একদম সোজা। আবার দেখা গেল সেকেন্ড শিফটে তোমাদের কোশ্চেন আসছে একদম একটু মডারেট। আবার আবার যখন থার্ড শিফট যখন শুরু হয়, থার্ড শিফটে চলে আসলে হয়তো কঠিন। কঠিন বলতে কিরকম, কঠিনও আজকে কোশ্চেন করাবো। ঠিক আছে, এই অ্যালফাবেট সিরিজ কিছু কঠিন কোশ্চেন তোমাদেরকে করাবো। তো দেখো আজকে তোমাদের যে কোশ্চেন গুলো নিয়ে, মানে আমি যে আজকে কোশ্চেন গুলো তোমাদের করাচ্ছি, বলতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেন গুলো তোমাদের সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এবং যত তোমাদের কোশ্চেন করিয়েছি সব কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোই তোমাদের কিন্তু বেছে বেছে করিয়েছি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তার সাথে বেল আইকন চিহ্নটা প্রেস করে রাখবে, যাতে যে আপডেট গুলো দিই আমি, বা যে ভিডিও ভিডিও যে আমাদের যে এখানে আপডেট গুলো দিই, এবং চাকরির যে নতুন নতুন যে বিজ্ঞপ্তি গুলো বেরোয় সেইগুলো তোমরা পাবে। আর আমার যে ছোট ছোট ভাই বোনেরা আছে যারা মনে করছো এইচএস দেওয়ার, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে যারা যারা মনে করছো দাদা এইচএস দেওয়ার পর কি করবো, তো আমি মনে করি যে এইচএস দেওয়ার পর আমার মনে হয়, আমার পার্সোনালি মতামত মনে হয়, যারা মনে করো কম্পিটিটিভ এক্সাম নিয়ে বসবে, এক্সামে বসবে, তারা অবশ্যই কিন্তু কম্পিটিটিভের জন্য পড়াশোনা করতে পারো। এতে কি হয়, তোমরা যদি লাগাতার, তোমরা যদি একটুখানি সময় দাও, সাকসেস কিন্তু অতি অবশ্যই আসবে, অতি অবশ্যই আসবে। মা সরস্বতী কিন্তু কার উপর নিরাশা হয় না। হ্যাঁ, তোমাকে লেগে থাকতে হবে। আজকে একটা ফর্ম ফিল আপ করলে দেখা গেল 5 মাস পর সেই পরীক্ষাটা হবে। তোমাকে এই 5 মাস, তোমাকে এই 5 মাসটা কিভাবে যে লেবার দিতে হবে, সেটা কিন্তু তুমি জানো আর উপরওয়ালা জানে। ঠিক আছে, বলে না, কথাতে আছে না, যে তুমি যেরকম প্র্যাকটিস করবে, তুমি যেরকম ফল তুমি মানে প্র্যাকটিস করবে, সেই ফলটা পাবে কোথায় বলো তো, এক্সাম সেন্টারে। তো সবাইকে বলছি, যারা যারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমার আমার যে ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক যে আইডিটা আছে আমার পাপাই গোস্বামী বলে আছে, সেইটা অবশ্যই আমাকে ফলো বা লাইক কমেন্ট অবশ্যই করবে ভিডিও ভালো লাগলে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে আমাদের পি পি ডিওয়াই পিডিওয়াই কমা পিডিওয়াই কমা, এখানে আছে কোশ্চেন মার্ক। হ্যাঁ, তাহলে পি এর আগে আছে কোশ্চেন মার্ক, তারপর দেওয়া আছে, এস, এটা স্মল হাতে, হ্যাঁ স্মল, এস এস ওয়াই, এস ওয়াই ই, এস ওয়াই ই কমা ভি টি জি, ভিটিজি। ঠিক আছে, এবার দেখো অপশন নাম্বার তোমাদের, অপশন নাম্বার দিয়ে দিই। অপশন নাম্বার মানে এই যে পিডি ওয়াই আছে না, এই পিডি ওয়াই এর এতক্ষণ আমরা কি করেছিলাম, এত যে দুটো ক্লাস যে আমরা করেছিলাম এই বর্ণ শ্রেণীর, এই যে দুটো ক্লাস করানোর যে দুটো ক্লাস করিয়েছি, সেই দুটো ক্লাস কিন্তু আমাদের এই লাস্টের দিকটা বলেছিল যে লাস্টের দিকে কোশ্চেন মার্ক ছিল, বা আগের যে কোশ্চেন গুলো ছিল সব লাস্টের দিকে কোশ্চেন মার্ক ছিল। এই লাস্টের কোশ্চেন মার্কে কি বসবে, এইবার দেখো এই কোশ্চেনটা কি বলছে দেখো, আগেই প্রশ্নের শুরুর আগে দিয়ে দিচ্ছে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে কি বসবে, তাই তো? এটা হচ্ছে খুব সুন্দর কোশ্চেন। তাহলে দেখো এই কোশ্চেন গুলো কিন্তু অনেকে কিন্তু স্কিপ করে আসে পরীক্ষার খাতাতে। আচ্ছা, তাহলে হচ্ছে স্মল হাতে পি, বড় হাতের ডি, এবং হচ্ছে ছোট হাতের ওয়াই, মানে একটা হচ্ছে স্মল, বড় হাতের হচ্ছে মিডিলে, আবার হচ্ছে আরেকটা হচ্ছে স্মল। ঠিক সেম, এটা হচ্ছে স্মল, মিডিলেরটা হচ্ছে বড় হাতের আবার স্মল, আবার এদিকেরটা দিয়েছে আমাদের এদিকে স্মল, বড় হাতের স্মল, মানে একটা মিডিল হচ্ছে বড় হাতের, বাদ বাদ বাকি যে দুটো সাইড আছে এই দুটো সাইড সেগুলো দিয়েছে স্মল সাইজের। ঠিক আছে, তো দেখো আমাদের অপশন কি দিয়েছে, অপশন দিয়েছে হচ্ছে স্মল হাতের এম এল ভি, বি অপশন তোমাদের দেওয়া আছে আবার ছোট হাতের এম এল এম আই, এম আই ইউ। আচ্ছা, সি অপশন তোমাদের দেওয়া আছে এন আই ভি, আবার ডি অপশন দেওয়া আছে এন আই ভি। ঠিক আছে, তাহলে দেখো এটা কিভাবে করব। আমাদের এই প্রথম সিকোয়েন্সটা দেখি, যে এইটাও স্মল, স্মল লেটার, এটাও স্মল, এটাও স্মল। আবার দেখো আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা অ্যালফাবেটের এটাও স্মল, এটাও স্মল, এটাও স্মল, এটাও স্মল, তাই না? আবার দেখো এটাও বড়, এটাও বড় হাতের, এটাও বড় হাতের, এটা সবকটা বড় হাতের। অপশন গুলো ঠিক সেম ভাবে সিকোয়েন্সে সাজানো আছে। তাহলে দেখবো আমরা হচ্ছে পি এর পর দেখবো এস, পি এর পর
পি কিউ আর এস, তাহলে হচ্ছে +3 +3। আচ্ছা এস এর পর দেখবো, এস এর পর কি হয়, এস টি ইউ ভি, তাহলে এটাও +3 বাড়লো। আচ্ছা তাহলে ওই দিকে কি বসবে, এই দিকে কি বসবে, তাহলে এই দিকে যদি বসে তাহলে আমার তো কোশ্চেন মার্কের এই যে প্রশ্নের শুরুতেই তো আমার কোশ্চেন মার্ক দেওয়া আছে, এই প্রশ্নের শুরুতে আমার এখানে কোশ্চেন মার্কে কি বসবে, তাহলে প্রশ্নের শুরুতে যদি কোশ্চেন মার্কে এটা বসে যে দাদা এই পি এর ওই দিকের আগেরটা কি বসবে, তাহলে আমরা দেখি যদি +3 করে সিকোয়েন্সে বাড়ছে, তাহলে যদি এদিকে +3 করি তাহলে কি বসবে, তাহলে +3 যদি করি, দেখো এম এন ও সরি এন এন ও পি এন ও পি, তাহলে আমাদের 3 ঘর যদি এদিকে প্লাস আমাকে বাড়াতে হয়, তাহলে এখানে প্রথম বসবে এন। দেখো আমাদের এই অপশনে এন নেই প্রথমে, তাহলে এটা কাটা গেল, বিটা কাটা গেল। আবার দেখো সি আর ডি এর মধ্যে যে কোনো একটা অপশন হবে। আচ্ছা তাহলে প্রথম অ্যালফাবেট বসলো এন দিয়ে শুরু করলাম। আচ্ছা তাহলে আবার দেখো ডি এর পর দেখো ওয়াই আছে, এবার দেখো ডি এর পর যদি ওয়াই গুনি, তাহলে দেখো অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে ওয়াই এর মান কত বলতো, ওয়াই এর মান হচ্ছে 24। আমরা আমি প্রথমেই বলেছিলাম অ্যালফাবেট সিরিজ যখনই করবে তখন এ থেকে জেড যে অ্যালফাবেট আছে 1 থেকে 26 পর্যন্ত যে আমাদের অ্যালফাবেট আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ওয়াই এর মান কত আমাদের 24, ওয়াই এর মান 24, ঠিক আছে 24। আর ডি এর মান হচ্ছে 4, আবার দেখো এই ওয়াই এর পর কি হয়, ওয়াই এর পর টি, তার মানে ওয়াই এর পর টি যদি হয় তাহলে এদিকে মাইনাস, এদিকে শুধু আমি এদিকে যদি প্লাস করি, এদিকে আমাকে প্লাস, তাহলে 4 এর পর 24 বাড়ছে কত, 20-তে, 20 মতন বা গ্যাপ থাকছে। তাহলে দেখো এই যদি আবার ওয়াই এর পর টি যদি আমি গুনি, তাহলে টি ইউ ভি এক্স ওয়াই, টি এর পর হচ্ছে কি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে হচ্ছে +5, তাহলে যদি আমরা এইভাবে দেখি, তাহলে এখানে নিশ্চয় আমরা বড় একটা সংখ্যা বসাতে হবে, তাহলে দেখো যদি আমি এখানে আই বসাই সাপোজ, তাহলে আই বসালে কি হবে বলতো, ডি এর মান যদি 4 হয়, আই এর মান হচ্ছে 9, আই এর মান কত, এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাহলে হচ্ছে এখানে 9 বসলো, 9। দেখো প্রত্যেকটা দেখো সিকোয়েন্সটা কেমন ভাবে বাড়ছে, 4 24 5, তাহলে একটা করে ছোট সংখ্যা, আবার মিডিলে বড় সংখ্যা, আবার ছোট সংখ্যা, মানে এই সিকোয়েন্সে বাড়ছে। তাহলে 9 বসলো, তাহলে এন আই বসলো। আচ্ছা তাহলে আমি অপশনটা এখানে দিয়েছিলাম, তাহলে এখানে হবে জে, হ্যাঁ এখানে হবে জে, তাহলে লাস্টের অপশনটা হবে এন জে ভি, তাহলে এন আই বসলো। তাহলে এন আই যদি বসে তাহলে আবার দেখো ওয়াই আমাদের করে নিয়েছি, হ্যাঁ ওয়াই যদি আমরা করে নিই তাহলে হচ্ছে পিডি ওয়াই এর মান যদি আমরা দেখি, ওয়াই এর পর তাহলে দেখো ই হচ্ছে আমার এখানে 5, আবার ওয়াই এখানে 24, আবার দেখো জি, তাহলে ই এর পর ই এফ জি ই এফ জি +2 মানে 7, তাহলে যদি আমার এখানে যদি 21 24 হয়, তাহলে ওখানে আমার কত বসবে বলতো, তাহলে আমার এখানে কত ছোট সংখ্যা বসবে, তাহলে ভি বসলো, ভি, তাহলে ভি ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে হচ্ছে +3 হবে, তার মানে আমার এখানে বলবে ভি, তাহলে এন আই ভি হচ্ছে আমার অপশন নাম্বার সি ইজ দা রাইট অ্যান্সার, হচ্ছে আমাদের এন আই ভি। মানে তোমরা দেখো এই পি ডি ওয়াই এস ওয়াই ভিটিজি, দেখো প্রত্যেকটা অ্যালফাবেটে যে একটা আছে স্মল, মিডিলেরটা হচ্ছে বড়, আবার তারপরটা কিন্তু ছোট হাতের, ঠিক আছে। তো এই করে কিন্তু আমাদের অ্যালফাবেটে এই কোশ্চেনটা কিন্তু মানে বাড়ছে। তাহলে বাড়ার ক্ষেত্রে কি করব, একটা হচ্ছে ছোট সংখ্যা, তারপরটা বড় সংখ্যা, এইভাবে যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের অপশন নাম্বার সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন বলছে, এতক্ষণ তো আমরা এরকম কোশ্চেন করলাম তাই না, এটারই একটা পার্ট নাম্বার, এটারই একটা কোশ্চেন হয়, এই অ্যালফাবেট সিরিজের একটা কোশ্চেন হয়, যেরকম তোমাদেরকে দেখাচ্ছি, ধরো 1 সেকেন্ড, ধরো তোমাদের দেওয়া আছে
তোমাদের দেওয়া আছে ধরো এ ড্যাশ বি ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ বি এ ড্যাশ বি। তোমাদের অপশন দেওয়া আছে বি এ বি এ বি। বি অপশন তোমাদের দেওয়া আছে বি ডবল এ আবার বিবি। সি অপশন দেওয়া আছে তোমাদের বি এ বি বি বি, ঠিক আছে। আবার ডি অপশন তোমার দেওয়া আছে এ বি এ বি বি, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের কাছে ইউনিক লাগবে বা নতুন লাগবে। যারা ধরো আমার চ্যানেলে পুরনো তারা তো এই কোশ্চেনটা সলভ করে ফেলবে, যারা নতুন তাদেরকে বলছি এই কোশ্চেনটা তোমাদের কাছে নতুন লাগবে। কেন নতুন লাগবে? এই কোশ্চেন কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় দেখতে পাবে। কনস্টেবল বলো, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, সিজিএল বলো, সিএইচএস মানে এভরিথিং, মানে যত এই 10 মানে মাধ্যমিক পাস থেকে এইচএস লেভেলের যে কোশ্চেন মানে আমাদের যে পরীক্ষার প্যাটার্ন গুলো হয়, কম্পিটিটিভের যে প্যাটার্ন হয় রিজনিং এর, এই বর্ণ শ্রেণীর কিন্তু এই কোশ্চেন এরকম কোশ্চেন দিয়ে থাকে। তো এর জন্য বলছি এই কোশ্চেন গুলো প্র্যাকটিস করো, অনবরত প্র্যাকটিস করো। আমি তো তোমাদের করাচ্ছি প্রিভিয়াস ইয়ারের বোঝাতে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যাতে তোমরা বুঝতে পারো যে কোন টাইপের কোশ্চেন আসে, কিভাবে আসে, তোমরা সেইভাবে অনুমান করে বাড়িতে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এ এ ড্যাশ বি ড্যাশ বি আবার ড্যাশ এ ড্যাশ বি এ। দেখো প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল 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 ডিজিট আছে, সিঙ্গেল সিঙ্গেল কিন্তু অ্যালফাবেট আছে। এইখানে শুধু আছে বি এ, এখানে শুধু আছে বি এ, শুধু এখানে দুটো দুটো অ্যালফাবেট আছে। তাহলে আমরা দেখবো এই কটা সংখ্যা আছে, একটা, মানে পেয়ার করব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, টোটাল আছে আমার 12টা। টোটাল আছে ড্যাশ সমেত নিয়ে 12টা, মানে এই ড্যাশও তো আমাকে অ্যালফাবেট বসাতে হবে। তার জন্য কি করব, 12টা যদি থাকে তাহলে তিনটে তিনটে করে পাঠ করব। তাহলে এ বি 1 2 3, 1 2 3। যদি আমার এখানে একটা পেয়ার করি 1 2 3, মানে এখানে আমার একটা পেয়ার হবে, তাহলে 1 2 3, তাই না? তার মানে 1 2 1 2, সরি এখানে যদি আমরা দুটো পেয়ার করি, যদি ধরো দুটো পেয়ার করি যে 1 2 3, বা ধরো এই দুটো করলাম, একটা দুটো, আবার এই একটা দুটো করলাম, আবার মিডিলে আমরা এখানে একটা দাগ দিলাম, বা দাগ বা নাও দিয়ে না, বা নাও দিলে চলবে, বা না দিলেও চলবে। এরকম ভাবে এরকম কোশ্চেন আমরা কিভাবে করবো? দেখো এরপর এরপর কি বসে, দেখো বি বসে, এরপর কি বসে বি। তাহলে আমরা যদি এখানে বি বসাই, যদি এখানে বি বসাই, বি বসলো, আবার দেখো বি আছে এখানে, তাহলে এই লাস্টের দেখো সংখ্যাটা দেখো বি, সরি লাস্টের দেখো অ্যালফাবেটটা কি আছে এ, তাহলে বি এর পর কি বসবে এ, বি